বাইজিদ বুস্তামি, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। আমার ভিতর থেকে জিহ্বা হইয়া যে পানি পড়ে, ওই পানিটা নাপাক। এটা আপনার কাপড়ে লাগলে পাক, নাপাক হয়ে গেলে ভালো পানিটা ধুইলে পাক হয়। কিন্তু আপনার ভিতরে যে গুনাহ নাপাক লাগানো আছে বাইজিদ বুস্তামি রে, তাম পৃথিবীর পানি দিয়া ধুইলে এটা পাক হইবনি। একটু জোরে কন। উনি বলেন না, পাক হইতো না। তাহলে তো দেখা যায় আমার থেকে তুমি আরো বড় না পাক। ও বাইজিদ বুস্তামি, আমার ভিতরে যে নাপাক লাগানো আছে, এই নাপাক থেকে তোমার ভিতরে নাপাক আরো বড়। গুনার নাপাক তোমার গায়ে আছে, আমার গায়ে যে নাপাক লাগানো আছে, আমার ভিতরে যে নাপাক, এই নাপাক এর জন্য জাহান্নামের আগুন দিয়া দইতে হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু তোমার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে, এই গুনার জন্য তো জাহান্নামের লাকড়ি হইতে হবে। চিন্তা করছেন কত বড় ওয়াজ করছে বাইজিদ বুস্তামি। আমরা এটা হয়তো হাসির মনে করতেছি, কিন্তু বাইজিদ বুস্তামি সুবহানাল্লাহ, কুত্তাই মন ওয়াজ। এমনি ডাক দিলে, কুকুর তুই আমাকে যে উপদেশ দিলে, তুই এখন থেকে আমার ফ্রেন্ড, তুই আমার বন্ধু, তোর কাছ থেকে বড় একটা ওয়াজ পাইলাম। ঠিকই আমি গুনাহ করে যে আমার কলব নষ্ট করেছি, আমার ভিতরে যে গুনাহ নাপাক লাগানো আছে, দুনিয়ার যত আতর সেন আর যা কিছু আছে সব যদি মারি আর পানি যদি ধৌত করি, এমনকি জমজম কুয়ার পানি দিয়া ধুইলেও তো পাক হবে না। এমনি ডাক দে বলে, কুকুর ও বাইজিদ বুস্তামি, আপনার সাথে আমার দোস্তি হয় না, বন্ধুত্ব হয় না, ফ্রেন্ডশিপ হয় না। কেন হয় না? আপনি বলুন আগে, আপনি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জাহান্নামী হন, আপনি নিকৃষ্ট, নিকৃষ্টের সাথে আমি দোস্তি করি না। আর যদি জান্নাতি হন, তাহলে আপনি আমার চাইতে অনেক উপরে, এত উপরের লোকের সাথেও দোস্তি হয় না। চিন্তা করছেন ব্যাপারটা? কুকুর কয় যে জাহান্নামী, সে নিকৃষ্ট, তার সাথে আমার দোস্তি হয় না। কুকুর অন্য প্রাণীরাও ঘৃণা করে যে দুজুকি হবে, দুজুকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি বলেন, ঠিক না? ঠিক না? তো কিয়ামতের কঠিন ময়দানে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অনেক মানুষ আছে যাদের কান আছে, চোখ আছে। কুকুরের তো কান আছে, আমরা যেমন শুনি কুকুর শোনে, আমাদের যেমন চোখ আছে কুকুরেরও চোখ আছে, অন্য প্রাণীরও চোখ আছে না নাই? আর একটু ধরে বলেন, আছে কি নাই? তাদের চোখ আছে, কান আছে, সব শুনে, সব দেখে, কিন্তু হক গ্রহণ করতে পারে না। ও মানুষ, তোমারও কান যদি পশুর মতো হয়, তোমার চোখ যদি পশুর মতো চোখ হয়, তোমার দিল যদি পশুর মতো দিল হয়, আমার কুদরত আর আমার নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে তুমি জেনে রাখো, উলাইকা কাল আনআম, দুনিয়ার জীবন যাপন করলে কুকুর খায়, তুমি খাইলে। কুকুর ঘুমায়, তুমি ঘুমাইলে। কুকুর যৌন শক্তি, তার যৌন শক্তি নিবারণ করে, তুমিও করলে, তাহলে তো তার জীবন আর তোমার জীবন দুনিয়ার জীবনে সমান সমান হয়ে গেলে। জোরে বলুন, ঠিক না? ঠিক না? তাদের চাল তুলনা তোমাদের চাল তুলনা এক হয়ে গেল। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, দুনিয়ার চতুষ্পদ জানোয়ারের মতো তোমার জিন্দেগি হয়ে গেল, অথচ তুমি কিন্তু তা নও। তুমি আশরাফুল মাখলুকাত। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ নিজে এক আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আদমের আওলাদকে সম্মান বেশি দিয়েছি। আরেক আয়াতের মধ্যে বলেন, মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার ইজ্জত সম্মান রক্ষা তখন হবে যখন তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। জোরে বলেন, ঠিক না? ঠিক না? না আপনাদের ঘুমে ধরছে নাকি? তুমি কিছু হ্যাঁ না কোন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম,
পৃথিবীর যা কিছু আছে সব মাখলুক আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু মিন কুল্লি শাই, সকল মাখলুক থেকে সকল জিনিস থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন একটা প্রাণীকে দেখে বলে পাখি রে ময়না পাখি তুই কত সুন্দর, ময়না পাখি কিন্তু উত্তর দেয় ও মানুষ তুমি কি কও, আমি খুব সুন্দর কিন্তু আমার ডকুমেন্ট নাই, আমার দলিল নাই, আমি যে সুন্দর এই কথা তো কোরআনে লেখা নাই, তুমি যে সুন্দর তোমার কথা কোরআনে আছে। মানুষ যে সুন্দর এই কথাটা তো কোরআনে লেখা। আপনি যদি বলেন ও হরিণ রে বড় সুন্দর রে, চিড়িয়াখানায় দেখে হরিণ কত সুন্দর, হরিণ আমি যে সুন্দর এর তো ডকুমেন্ট নাই, দলিল নাই, কিন্তু তুমি যে সুন্দর এই কথাটা তো আল্লাহ। আর একটু জোরে কন্যা কার কথা এটা? আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ বলেন লাকাদ খালাকনা, তাও আল্লাহ আবার তিনবার নিশ্চয় বোধক, নিশ্চয় শব্দ তিনবার ব্যবহার করছে। লাম তাকিদ, কাদ তাকিদ, জুমলায়ে তাকিদ, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 খালাকনাল ইনসানা। শুধু মানুষের কথা বলছেন না, আরে মুসলমানের কথা নয়, গোটা মানব জাতি যত মানুষ আছে সকল মানুষের কথা বলছেন। শুধু মুসলিম লাকাদ খালাকনাল মুসলিমা এরকম নয়, লাকাদ খালাকনাল ইনসানা। জোরে বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মজবুত করে সৃষ্টি করছি, প্রত্যেকটা জোড়া জোড়া তোমার দেহের ভিতরে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? হাত দুইটা দিছেন, পাও দুইটা দিছেন, চোখ দুইটা দিছেন, নাক ও দুইটা না হইলো ছেদ্র তো দুইটা, একটা বন্ধ হইলে আরেকটা কাজ করবো। জোরে কোন ঠিক কিনা? জিহ্বা করা, জিহ্বাও দুইটা, একটা বড় আর একটা ছোট। আরেকটা ছোট আছে না, বড় জিহ্বাটা শুধু মজা বুঝে আর খাবার গুলো সাইড করে দেয়, দাঁতের কাছে নিয়ে ফিসবার জন্য মেশিন দিয়ে ফেরাইবার জন্য খাবার গুলো সাইড করে জিহ্বা। এই কাম হইলো বড় জিহ্বাটার কাম হইলো মজা বুঝবো আর খাবার এই দিক থেকে এই দিক আপনার এই গাইল থেকে হে গাইলে, হে গাইল থেকে হে গাইলে নেবো, আর ছোট জিহ্বাটা টাইনে ভিতরে ফাঁস দেয়। এ যদি ফাঁস না দেয় তাহলে আপনি বড় খালি ইতা ইতা করবো কিন্তু খাবার ভিতরে যাবে না। আল্লাহ জিহ্বাও দুইটা দিছেন, আল্লাহ কিডনি দুইটা দিয়ে রাখছে, একটা নষ্ট হইলে একটা চলে। রিজার্ভ মানুষের ভিতরে যে কত রোগ আল্লাহ রাখছেন, ফিট থেকে টাইম যদি 10 হাত রোগ কাটতে ফেলাই দেয় এরপরও চলে। এটা মানুষের ভিতরে যতগুলো রোগ আছে, যত নার্ভ আছে, এগুলো জোড়া দিলে তাম পৃথিবী মিলে 100 করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব দিলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম, আর পৃথিবীর যত সুন্দর আছে তোর লেগে। মানুষ যখন কাপড় পরে তখন আরো সুন্দর লাগে, পাগড়ি লাগাইলে আর তো বাবা পাগড়ি লাগাইছে, চশমা দিলে, জুতা মোজা পরলে, আচ্ছা একটা বিলে যদি বেলাও সিন্দাই দেওয়া যায়, আর একটা কুত্তার মাথার যদি ফাঁকড়ি বান্ধা দেওয়া যায়, এরপরে বিলের চোখ যদি চোখ চশমা লাগাই দেয়, ডং সাজে মাজর এখন ঠিক না, তাহলে তার সুন্দর বাড়ে না। আর মানুষ লাগাইলে সুন্দর আর তোদের এখন কি হয়, সুন্দর বাড়ে। মানুষ যত জিনিস লাগায় অত আর তার সুন্দর হয়, আর অন্য প্রাণীর মধ্যে লাগাইলে আরো ডং সাজে। যেরকম ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সুন্দর করে বানাইছি, আর সকল সুন্দর তার জন্য এই সুন্দর এবং ইজ্জত তখন রক্ষা পাবে যখন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। আর যে রক্ষা করতে পারলো সেই হলো বুদ্ধিমান। যেরকম ঠিক কিনা? আর না হয় আবু জাহেল কত বড় বুদ্ধিমান ছিল, লিডার, কথা বলছেন? তার উপাধি ছিল আবুল হেকাম। আবুল হেকমের তর্জমা হইল বর্তমান যুগে, আগে কইতো বুদ্ধির বাপ, এখন এটা চলে না, এখন কোন লাগে বুদ্ধিজীবী। বুদ্ধির মা মানে বুদ্ধির বাপ মানে বুদ্ধিজীবী, এখন আধুনিক তর্জমা বুদ্ধিজীবী। তো তার টাইটেল হলো বুদ্ধিজীবী। তার বুদ্ধির অভাব ছিল না, বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহর দ্বীন গ্রহণ না করা বুদ্ধিজীবী কই গেল? আবু জাহেলে রূপান্তরিত হয়েছে। তার নাম আবু জাহেল নয়, তার আসল নাম ওমর ইবনে হিশাম। কথা বুঝছেন? রাসূল দুইটা উমরের জন্য দোয়া করছিলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই। একটা উমর হলো খাত্তাবের হুয়া উমর, আর একটা উমর হলো হেশামের হুয়া উমর।